ভালো আছেন? ভাই আমি হ্যালো। এখন রিপ্লাই দিয়ে নিচ্ছি। জি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, আমি তাহলে একটু আবার এই ডকটাতে যাই। আচ্ছা, আজকে যেটা দেখাবো, জি। ইনিশিয়ালাইজেশন অফ এন্টিটি ফ্রেমওয়ার্ক এন্ড স্টার্টআপ ডেটাবেস মডেল কালেকশন। এর বাইরে কিছুই না আরকি, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে, তাহলে শুরু করি। নতুন একটা প্রজেক্ট নিই, সিম্পল, হ্যাঁ? হ্যাঁ। এন্টিটি ফ্রেমওয়ার্ক ইনিট। আচ্ছা, এন্টিটি ফ্রেমওয়ার্ক তো বুঝেন। হ্যাঁ। আচ্ছা, এন্টিটি ফ্রেমওয়ার্ক কি এটা কি জানেন বেসিক্যালি? মানে অ্যাকচুয়াল কনসেপ্ট? আমরা তো নরমালি যেটা জানি সেটা হচ্ছে আপনার এনটিটি ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন একটা ফ্রেমওয়ার্ক যেটা শর্ট কোডিং এর মাধ্যমে আমার কাজটা হয়ে যাইতেছে। র কোডিং করতে হয় না। না, শর্ট কোডিং, র কোডিং এটা তো আসলে ক্লিয়ার অ্যান্সার না। এন্টিটি ফ্রেমওয়ার্ক আচ্ছা। কি আর কি বেসিক্যালি, ঠিক আছে? প্রথমে আপনার যেটা জানতে হবে যে এন্টিটি ফ্রেমওয়ার্ক কি। শর্ট কোডিং মানে লং কোডিং ক্যান এমএস, মানে আপনার ওই যে যেগুলো র কোডিং লিখেন ওগুলো দিয়ে কোড শর্ট করা যায় না? র অবশ্যই। কোডিং এ তো আসলে কোড শর্ট করলে এনটিটি ফ্রেমওয়ার্কের যে ফিচারগুলো এগুলা তো পাওয়া যায় না। আর আপনি আহ, এন্টিটি বানান র কোডিং দিয়ে, পাওয়া যাবে নাকি? জন্য পাওয়া যায়, মাস্ট। তাইলে আপনি একবার রিপ্লে করে দেন। আপনি একবার বলেন। তাহলে একটু আমি হয়তো বা মানে এন্টিটি ফ্রেমওয়ার্ক হচ্ছে, যদি বেসিক্যালি সার্চ করি, ধরেন আমিও জানি না, লেটস সে এন্টিটি ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এন্টিটি ফ্রেমওয়ার্ক হচ্ছে লাইট ওয়েট এক্সটেন্সিবল ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম ভার্সন অফ পপুলার অফ এন্টিটি ফ্রেমওয়ার্ক ডেটা অ্যাক্সেস টেকনোলজি। আপনি এন্টিটি ফ্রেমওয়ার্কের কোর কনসেপ্ট হচ্ছে এটা হচ্ছে একটা অবজেক্ট রিলেশনাল ম্যাপার। মানে ধরেন ডেটাবেজ অবজেক্টের সাথে যে সি শার্পের যে ক্লাস ওইটার ম্যাপিং করে রাখে। তো এন্টিটি ফ্রেমওয়ার্ক আপনি যেটা র কোডিং এ ইন্টারনালি ইউজ করেন, এন্টিটি ফ্রেমওয়ার্ক সেম ইউজ করে, কিন্তু ওরা একটা প্যাটার্নাইজ করে একটা সুন্দর আর্কিটেকচার প্রিপেয়ার করে নিছে, একটা ফ্রেমওয়ার্ক প্রিপেয়ার করে নিছে যেটা দিয়ে আপনি শর্টকাট করে করতে পারবেন। ইন্টারনালি কিন্তু আপনি যেটা র কোড করেন এটা সেম কাজই করে, এর হ্যাঁ। বাইরে কিছু। অবজেক্ট রিলেশনাল ম্যাপার যেহেতু, তার মানে কি প্রত্যেকটা ডেটাবেজ অবজেক্টের সাথে এখানে একটা অবজেক্ট হবে, সি শার্পের ক্লাস হবে, হুম। এবং ওটা ডেটাবেজের সাথে ম্যাপিং থাকবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানে এন্টিটি ফ্রেমওয়ার্ক ইনস্টল দিই। আচ্ছা, যখন এন্টিটি ফ্রেমওয়ার্ক ইনস্টল দিবেন, প্রথমে দিবেন এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর, দিলাম, সেভ করলাম। এরপরে দিবেন হচ্ছে, যেহেতু এসকিউএল সার্ভারের সাথে কাজ করবেন, হ্যাঁ, এখানে হ্যাঁ। আরেকটু স্ক্রল পাবেন হচ্ছে যে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর এসকিউএল সার্ভার। হুম। এটা কি আগে পিছে দিলে কোনো সমস্যা আছে? আগে পিছে দিলে হবে না ইনস্টল, আচ্ছা, আচ্ছা, একটা আরেকটা ডিপেন্ডেন্সি আর কি। আচ্ছা। তার মানে আমি দুইটাই ইনস্টল দিয়ে দিচ্ছি, তো হ্যাঁ। দুইটা এটা ইনস্টল কি দেওয়ার পরে প্রতিটা প্রতিটা প্রজেক্টের ক্ষেত্রেই কি এটা ইনস্টল করতে হবে? না একবার ইনস্টল করলে সবগুলোর ক্ষেত্রে এপ্লাই হয়ে যাবে? না না, প্রত্যেকটা ইনস্টল করতে হবে যেটা লাগবে। ধরেন আপনার একটা এন্টিটি ফ্রেমওয়ার্ক লাগবে না, আপনি র কোড করবেন,
তখন কি মানে আপনার এটা লাগবে? এরকম কোনো এক্সটেনশন নাই যেটা ইনস্টল করে রাখলে আমি নতুন প্রজেক্ট নিলে অটোমেটিক এগুলো অ্যাড হয়ে যাবে? না, এরকম কোনো কিছু নাই। আচ্ছা। আচ্ছা, গেল। এখন আপনি এটার কানেকশন স্ট্রিং দিবেন, তাই না? হ্যাঁ। ওকে, তাহলে আমি এবার যাই এনটিটি ফ্রেমওয়ার্ক কোর কানেকশন স্ট্রিং। কি বলতেছে? এই যে কনফিগারেশন ব্লগিং ডেটাবেস। আমি এটা রাখবো না, এটা জাস্ট কপি করে আনলাম স্যাম্পলের জন্য। হ্যাঁ। তো এইখানে ধরেন আমি আমার লোকাল কানেকশনটা দিলাম, লেটস সে দিলাম হচ্ছে প্রোডাক্ট ডেটাবেস আর ট্রাস্টেড কানেকশন ট্রু। তাহলে তো আমার প্রোডাক্ট ডেটাবেসটাও ক্রিয়েট করে আসা লাগবে। যাই, আর ডেটাবেসের সবকিছু তো মোটামুটি বুঝেনি যেহেতু কাজ করছেন। আমি হ্যাঁ। এখানে ডেটাবেস। আচ্ছা, আমি এখন যদি যাই, এখানে আমি ফার্স্টে একটা টেবিল ক্রিয়েট করব, প্রোডাক্ট ক্যাটাগরি নিলাম, আইডি ইন্ট মার্কার 50, এটাকে প্রাইমারি কি করে দেই, আর হচ্ছে আইডেন্টিফিকেশন অন করে দিলাম, যাতে এক এক করে প্লাস হয়, হ্যাঁ। বুঝতেই তো পারছি। হ্যাঁ। হ্যাঁ। হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। আচ্ছা, আরেকটা টেবিল বানাই। আপনি চাইলে স্ক্রিপ্ট লিখেও বানাইতে পারেন, আইডি হ্যাঁ। ইন্ট প্রোডাক্ট ক্যাটাগরি আইডি। আচ্ছা, আমি এটাকে প্রাইমারি কি করে দিই, আর হচ্ছে আইডেন্টিটি স্পেসিফিকেশনটা অন করে দিলাম। আপনি এখানে যে কোনো টাইপের আইডি নিতে পারেন, ইটস আপ টু ইউ আর হ্যাঁ। কি। এটা হচ্ছে প্রোডাক্ট টেবিল। ওকে, আমি তাহলে এটাকে এখন ফরওয়ার্ড কি করতে হবে, তাই না? যেহেতু এটা হুম। ফরওয়ার্ড কি তো বোঝায় হ্যাঁ। হ্যাঁ। রিলেশনশিপ অ্যাড করলাম, অ্যাড করে টেবিলের কলাম স্পেসিফিকেশন দিব। তো এটা হচ্ছে প্রাইমারি কি টেবিল কোডটা, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরির আইডি, ফরেন কি টেবিল, প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট ক্যাটাগরি আইডি। প্রোডাক্ট ক্যাটাগরি। ক্লোজ করে দিলাম। তার মানে দুটো টেবিল আমার ক্রিয়েট হয়ে গেল। আমি হ্যাঁ। এখানে এখন একটা এন্টিটি ফ্রেমওয়ার্ক নিব। তো আমি ধরেন এখানে একটা ফোল্ডার নিলাম, এটা অ্যাড ক্লাস। তো প্রোডাক্ট কনটেক্সট নিলে আপনি যখন এন্টিটি ফ্রেমওয়ার্ক ইনস্টল করবেন, এখানে দিবেন ডিবি কনটেক্সট। আচ্ছা। ডিবি কনটেক্সট দিলে এন্টিটি ফ্রেমওয়ার্ক অ্যাড হয়ে গেল। আপনি এখানে কনস্ট্রাক্টর দিবেন, কনস্ট্রাক্টরের ভিতরে দিবেন ডিবি কনটেক্সট অপশনস, আর আপনার চিন্তা হতে পারে যে এখানে এটা দিলাম, এটা আসবে কোত্থেকে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখানে অপশনটা আসবে হচ্ছে, আমি এখানে স্টার্ট আপে বলে দিব, বলে দিব এখানে আমি যদি আবার যাই, এই যে এখানে লিখে দিতে দেখছেন সার্ভিস ডট অ্যাড ডিবি কনটেক্সট, এই যে হ্যাঁ। অপশনসটা আমি এখান থেকে পাঠাচ্ছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাও নিয়ে নিলাম।
নিয়ে জাস্ট আমি অ্যাড করে দিলাম প্রোডাক্ট কনটেক্সট সার্ভারেরও অ্যাড করলাম ব্লগিং ডেটাবেস। আচ্ছা আমি এটার নামটা চুজ করে প্রোডাক্ট ডেটাবেস করে দিই। আর এখানে হচ্ছে গিয়ে প্রোডাক্ট, বুঝতে পারছেন তো কোনটার সাথে কোনটার নাম যে ম্যাচ করছে। হ্যাঁ। আর এই ফাংশনটা হচ্ছে কনফিগারেশন থেকে কানেকশন স্ট্রিংটা রিড করে আনবে। আর এটা আচ্ছা। হচ্ছে আমি এর সাথে ওই যে যে অপশন দিয়ে আসলাম এই অপশনসটাই এখান হ্যাঁ। থেকে পাঠাচ্ছি। আচ্ছা। তা আমি যদি এই অপশনটা এবার পাঠাই, আমার তো এবার মডেল গুলো লাগবে না। পোকো জেনারেটরের নাম শুনছেন? না। পোকো জেনারেটর না, নেই হাতেই বানাই মডেল, জেনারেটর দরকার নেই। আমি এখানে মডেল এবার ক্রিয়েট করব দুটা মডেল, তাই তো? হ্যাঁ। দিলাম প্রোডাক্ট। তো প্রোডাক্ট টেবিলে কি কি ছিল? আইডি আর হচ্ছে আপনার নেম আর প্রোডাক্ট ক্যাটাগরি আইডি। প্রোডাক্ট ক্যাটাগরি আইডি। ওর নিব হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি টেবিলটা, তাই না? হ্যাঁ। আইডি, তারপর হচ্ছে নেম। ঠিক আছে, তো নিলাম। এখন এন্টিটি ফ্রেমওয়ার্কের একটা কনসেপ্ট আছে, আপনার কিন্তু যেটা প্রাইমারি কি সেটা এখানে বলবেন কিভাবে। এখানে লিখে দিবেন কি, প্রাইমারি কি হয়ে গেল। এটাকে আবার কপি করলাম, প্রোডাক্ট টেবিলে যাই, এখানেও প্রাইমারি কি দিলাম, দিয়ে দিলাম কি। কি। তাহলে কি হলো, এটা প্রাইমারি কি হয়ে গেল, তাই না? আচ্ছা, আচ্ছা। এটার ম্যাক্স লেন্থ কত আছে? 50। আর এটা যেহেতু মাস্ট দিতেই হবে, তাহলে আমরা একটা কাজ করি, কমা মিন লেন্থ দিয়ে দিই। মিন লেন্থ 5, এটা আমার কাস্টম ভ্যালিডেশনের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রোডাক্ট ক্যাটাগরি আইডি, তার মানে আমি এখানে আরেকটা প্রপার্টি অ্যাড করব, প্রোডাক্ট ক্যাটাগরি নেভিগেশন প্রপার্টি, মানে ওই যে যে রিলেশনটা করলেন, ঠিক আছে? আমি হুম। যদি এখন আবার ক্যাটাগরিতে চলে যাই, এখানে আবার আরেকটা নেভিগেশন দিতে পারবেন, এটা দিলেও চলবে না দিলেও চলবে, বাট এটা দিলে রিলেশনশিপটা স্ট্রিক্ট হয়। দিলাম প্রোডাক্ট, তার মানে কি, এখানে রিলেশনশিপটা কি হলো, একটা ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। আবার এখানে রিলেশনশিপটা কি হলো, প্রত্যেকটা প্রোডাক্টের মাস্ট বি একটা প্রোডাক্ট ক্যাটাগরি থাকবে। এখন হুম। এটাকে আমি আবার ডিবি কনটেক্সটে দিতে হবে, তো ডিবি কনটেক্সটে আমি কিভাবে দিব? এখানে আবার দিলাম প্রপ ডিবি সেট, ডিবি কনটেক্সটে ডিবি সেট দিতে হবে প্রোডাক্ট ক্যাটাগরি, আর দিব হচ্ছে প্রোডাক্ট, তাই না? হ্যাঁ। কিছুই কিন্তু আমার দেওয়া লাগতেছে না। আমি এখন এখানে একটা কন্ট্রোলার ক্রিয়েট করব দুটা, অ্যাড কন্ট্রোলার, এখানে এন্টিটি ফ্রেমওয়ার্ক স্ক্যাফোল্ডিং নিলাম, নিয়ে আমি এবার দেখাই দিব প্রোডাক্ট ক্যাটাগরিটাই ফার্স্ট ক্রিয়েট করি, রেফারেন্স স্ক্রিপ্ট সবই ঠিক আছে, ডিবি কনটেক্সট কোনটা, এন্টিটি ফ্রেমওয়ার্কের যেটা দিলাম অ্যাড, এটা আমার টোটাল জিনিস আইটেমসটা জেনারেট করে দিবে। আচ্ছা। মানে আপনি যদি এন্টিটি ফ্রেমওয়ার্ক প্রপারলি ইউজ করতে পারেন তখন আপনার কোড অনেক কমে আসবে। হ্যাঁ, আমি দেখছি ব্যাপারটা। কিছু জায়গায় প্র্যাকটিস করছি, বুঝতে পারছি, আর কিছু কিছু জায়গায় আবার বুঝতে পারিনি। যেমন এমভিসির ক্ষেত্রে আমি বুঝতে পারি নাই আপনার একটা ইনপুট ফিল্ড থেকে কিভাবে প্রপার্টিতে ভ্যালু পাস হইতেছে। আচ্ছা, প্রপার্টিতে ভ্যালু পাস হচ্ছে হচ্ছে মানে এটা তো আসলে আর্কিটেকচার তো মাইক্রোসফট বানাইছে, পুরো একটা ইন্টারনাল মেকানিজম রাখছে, তো যখন কোনো রিকোয়েস্ট আসে হ্যাঁ। রিকোয়েস্টের সাথে ওই প্রপার্টির নাম ম্যাচ করায়, তাহলে দুটা ম্যাচ করলে ওইটার সাথে ওইটার ভ্যালু সেট আপ করে দেয়।
মানে এই ব্যাপারটা হচ্ছে আমরা তো উইন্ডোজ ফর্মের মধ্যে ধরেন একটা টেক্সট বক্স নিলে ওই টেক্সট বক্সের একটা নাম দিয়ে দিই, ওই নামটারে কল করি, তারপর ওর টেক্সট বা ওর কন্টেন্ট হয়। কিন্তু এইখানে এইচটিএমএল এর ক্ষেত্রে ইনপুটের ওটা কিভাবে পাস হইতেছে, এই জিনিসটা আমার একটু ক্লিয়ার হওয়া দরকার। আচ্ছা, আমি এখনই ক্লিয়ার করতেছি, সামনে গেলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ক্যাপফোল্ড হোক। এটা কি যত সময় নিচ্ছে জানেন, এটা ডেটাবেসের সাথে ভেরিফাই করলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি কিন্তু আচ্ছা এখন আচ্ছা। কোনো মাইগ্রেশন চালাইছি, কোনো কিছু মাইগ্রেশন করছি, না না। তাহলে শুধু শুধু মাইগ্রেশনের প্যারা নেওয়ার দরকার আছে? না। না, প্রয়োজন হয়। আচ্ছা, প্রোডাক্ট ক্যাটাগরিজ নিলাম। আমি এবার আরেকটা কন্ট্রোলারও নিয়ে নিই। মডেল ক্লাস প্রোডাক্ট কন্ট্রোল সেম। এটা আবার তাড়াতাড়ি হয়ে যাবে কারণ অলরেডি ডেটাবেস ভেরিফাই হয়ে গেছে। এই ভেরিফাইটা শুধু প্রথমটার ক্ষেত্রেই লেট করবে? হ্যাঁ, এখন টাইম নিছে, এই যে দেখেন হয়ে গেছে কিন্তু। না, এখন আর টাইম নেই নেই। তা আমি এখন করব কি, মেনুতে আইটেমস গুলো দিয়ে আসবো, দিয়ে আসি। উম, প্রথমটা হচ্ছে, প্রথমটাতে দিব, এখানে নাম হচ্ছে উম, এখানে ইন্ডেক্স ক্যাটাগরিজ গেল। আর হচ্ছে আরেকটা দিব প্রোডাক্টের, তাই তো? হ্যাঁ। আমি এখানে চলে যাব প্রোডাক্ট, আর এটাও ইন্ডেক্স, এখানে ক্যাটাগরি থাকছে না, খালি প্রোডাক্ট। এবার অ্যাপ্লিকেশনটা রান করি। আচ্ছা, ফার্স্টে প্রোডাক্ট ক্যাটাগরিতে যাই। কোনো ডেটা নাই, তাই না? আমি এটা ক্রিয়েট করি, হ্যাঁ। দিলাম লেটস সে ইলেকট্রনিক্স। হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ। আমি যদি গিয়ে চেক করি, এই যে দেখেন ইলেকট্রনিক্সটা ক্রিয়েট হয়ে গেছে না? হ্যাঁ। তো আমি এখন চলে যাই, আরেকটা ক্রিয়েট করি, ফুড, ফুড আইটেম। ওকে, ক্রিয়েট করলাম, দুইটাই ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখন চাইলে ইলেকট্রনিক্সের জায়গায় ইলেকট্রনিক্স 2020 দুইটা দরকার। আপডেটটা পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা প্রপারলি কাজ করছে। আমি এখন চলে যাই প্রোডাক্টে। ও সরি, প্রোডাক্টের কন্ট্রোলের নাম ভুল দেওয়া হয়েছে। এখানে হবে হচ্ছে প্রোডাক্টস। আমি এখন চলে যাই প্রোডাক্টসে। আচ্ছা, প্রোডাক্টসও নাই, প্রোডাক্ট ক্যাটাগরি আইডি। দেখেন এখানে কিন্তু আসলে ক্যাটাগরির নাম আসা উচিত ছিল না, নাম আসা উচিত অটোমেটিক। আছে। আচ্ছা, এখানে তাহলে নাম আনবেন কিভাবে দেখেন। এবার আমি চলে যাই, প্রোডাক্ট কন্ট্রোলারে। প্রোডাক্ট কন্ট্রোলারে যখন ক্রিয়েট পেজ আসতেছে, তখন এখানে সিলেক্ট লিস্ট জেনারেট করতেছে কি আইডি আইডি। আসলে এটা জেনারেট হওয়া উচিত ছিল আইডি। এখানে দেখেন, নেই। আমি যদি এখানে কমা দিই, লেটস সে, এখানে কি বলছে, ডাটা টেক্সট ফিল্ড, তার মানে এটা হওয়া উচিত ছিল নেই। গেল, আরো জায়গা আছে, এখানে হওয়া উচিত ছিল নেই। এবার রান করি, দেখি কি অবস্থা। এখন যদি আমি সেম পেজটা রিলোড দিই, দেখছেন নাম চলে আসছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি এবার একটা প্রোডাক্ট ক্রিয়েট করি। সনি টিভি ক্রিয়েট করলাম। এখানেও দেখেন, এখানে কি আসছে, আইডি আসছে, এখানে নাম আছে অবশ্য কোন ক্যাটাগরির প্রোডাক্ট, তাই না? হ্যাঁ। হ্যাঁ।
আমি এখন আবার ওই সেম এবার চলে যাই প্রোডাক্ট ইন্ডেক্সে যদি যাই, এখানে আইডির জায়গায় কি হবে, নেম। নেই। তাহলে কি প্রোডাক্ট ক্যাটাগরি নাম চলে আসছে। আমি যদি হ্যাঁ ক্যাটাগরিতে যাই, আচ্ছা এখানে আমি এখন একটা ফিল্ড বাড়াইতে চাচ্ছি। হ্যাঁ, ফিল্ড বাড়াইতে চাচ্ছি হচ্ছে কি, যে এই ক্যাটাগরির কয়টা প্রোডাক্ট আছে, ঠিক আছে। তো তাহলে আমি এখানে দেখেন যে আমি জাস্ট একটা কাজ করব, প্রোডাক্ট ক্যাটাগরি কন্ট্রোলারে প্রোডাক্ট ক্যাটাগরি নিছি, ইন্ডেক্স পেজ, এই যে ইন্ডেক্স, এখানে আমি জাস্ট একটা কাজ করব, ইনক্লুড প্রোডাক্ট, ইনক্লুড করে দিলাম। তো কি হলো, আমার প্রোডাক্টের ইনক্লুডের কাজটা কি করে, ধরেন আপনি অনেক সময় জয়েন করেন না হ্যাঁ এটা বুঝি, তো ইনক্লুডটা করে কি, জয়েন করে ডেটাটা মডেল ওয়াইজ প্রিপেয়ার করে দেয়, যেখানে আপনার কষ্ট করতে হবে না, ওআরএম এর যে মেইন ফিচার। তো আমি এখন দেখেন ক্যাটাগরি পেজে চলে যাই, এখন আমি যদি যাই এখানে, আমি আরেকটা হেডার বাড়াই দিলাম, এটার নাম দিই টোটাল প্রোডাক্টস। তো আমি এখানে কি করব, এখানেও আরেকটা বাড়াই দিই, টিডি। তো এখানে দিব হচ্ছে আইটেম ডট প্রোডাক্ট, এরর দিচ্ছে হচ্ছে আমি নামটা চেঞ্জ করছি, আমার তো ইনক্লুড তো নামের সাথে মিলতে হবে, তাই না। হ্যাঁ তাহলে আমি চলে যাই মডেলসে, এবার মডেলসে গিয়ে প্রোডাক্ট ক্যাটাগরিতে গেলাম, এটাকে রিনেম করবো কিভাবে, দেখেন একটা রিলেভেন্ট রিনেম হচ্ছে কি, আমি যদি এইখান থেকে রিনেম করে দিই, দেখেন এখন আর কোনো এরর নাই, মানে রিলেভেন্ট যত জায়গায় আছে সব জায়গায় মডিফাই হয়ে গেছে। তো এখানে প্রোডাক্টস ডট কাউন্ট, তো দিয়ে দিলাম, তো যদি থাকে তার মানে কাউন্টটা আসবে। আমি এবার রান করি, আমি যদি এবার প্রোডাক্ট ক্যাটাগরিতে যাই, দেখেন এটার কাউন্ট আছে কয়টা, একটা, ওয়ান। হ্যাঁ এটার জিরো। আমি যখন প্রোডাক্টে যাই, আচ্ছা ইলেকট্রনিক্স, তাহলে ইলেকট্রনিক্স একটা আইটেম বাড়াই, Panasonic করলাম। আচ্ছা এখন যদি আমি প্রোডাক্ট ক্যাটাগরি দিই, দেখেন এটার কাউন্ট কয়টা, দুইটা। কিন্তু দুইটা। আপনার যদি সেটা আগের অবস্থা হইতো, রেকর্ডিং করতে, এটা আনার জন্য কত কিছু করা লাগতো না। হ্যাঁ অনেক কিছু করা লাগতো। তার মানে কি, মানে কোনো ওআরএম প্রপারলি ইউজ করতে পারলে অবশ্যই কাজ করা অনেক ইজি হয়ে যায়। হ্যাঁ এখানে কিন্তু একটা জিনিস আমি যেটা দেখলাম, আমার কষ্ট করে ইউআই কিছু ডিজাইন করতে হলো না, ব্যাক এন্ডে কোডিংও করতে হলো না, সব অটোমেটিক রেডি হয়ে গেল। হ্যাঁ, শুধুমাত্র আপনার কাস্টমাইজ করতে জানতে হবে, শুনুন ব্যাকএন্ড বুঝতে হবে। যখন আপনার হ্যাঁ ডিফিকাল্ট কিছু আসবে তখন তো ব্যাকএন্ড না বুঝলে কিছু করতে পারবেন না। হ্যাঁ 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 আচ্ছা গেল, তো তাহলে বেসিক তো ক্লিয়ার হয়েছে, মানে যে হ্যাঁ। জেনারেলি কিভাবে করতে পারছেন। আমি কিন্তু খুব বেশি কোড লিখছি। না না। আচ্ছা যেমন এই যে এগুলো ডিটেলস ডিটেলস দেখতে পারবেন, সবই করতে পারবেন। আচ্ছা তাহলে এখন এটা বুঝতে হবে তো আপনার, প্রথম কথা ধরেন আমি হ্যাঁ প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরিতে যদি আমি যাই, এই যে দেখেন এটা ডেটাবেস কনটেক্সটটা নিলাম, তাই না। হ্যাঁ কনটেক্সটটা নিয়ে আমি কি করলাম, জাস্ট ভিউ এর মধ্যে ডেটা পাঠাচ্ছি, দেখছেন হ্যাঁ কোন ডেটাটা পাঠাচ্ছি, প্রোডাক্ট ক্যাটাগরি, তাই না। হ্যাঁ এই ডেটাটা কিসের সাথে ম্যাচ করা লাগবে, আমি যদি এখন আবার এই ইন্ডেক্সে যাই, এই যে এখানে দেখবেন যে দুইটা ডেটা টাইপ সেম, তাই না। এটাও প্রোডাক্ট ক্যাটাগরি, লিস্ট অফ প্রোডাক্ট ক্যাটাগরি, বা আই ইনুমারেবল লিস্ট, এগুলো সব একই টাইপ। হ্যাঁ তো তার মানে কি দুইটার সেম টাইপের ডেটা পাঠাইতে হবে। তো আমি যদি হ্যাঁ এখন আবার ক্যাটাগরি কন্ট্রোলারে যাই, আচ্ছা ঠিক আছে, আমি সেম টাইপের ডেটা পাঠাইতেছি, সাথে ইনক্লুড করে প্রোডাক্টস। এন্টিটি ফ্রেমওয়ার্কের মানে টুকটাক কতটুকু পর্যন্ত করছেন। এনটিটি ফ্রেমওয়ার্ক একেবারেই তেমন কিছু করা হয়নি। ইনসার্ট আচ্ছা ইনসার্ট আপডেট ডিলেটটা করছি, ওইটা আপনার ওই যে অনলাইন থেকে টিউটোরিয়াল দেখে।
আচ্ছা আচ্ছা, আপনার ভালো খাটতে হবে, আপনি বুঝতেছেন হ্যাঁ বোঝার হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো সেটা হচ্ছে এইখানে হচ্ছে আপনি যেই ডিবি সেটটা কল করছেন, এটা কি করবে আপনার ওই ডিবি সেটের রিলেটেড যে ডেটাটা আছে, হ্যাঁ, তো ওইটা হুম করবে কি করে নিয়ে আসবে আর এটাকে লিস্ট বানায় পাঠায় দিবে। আবার যদি আপনি এখানে সার্চ করতে যান, এখানে কিন্তু ফার্স্ট অর ডিফল্ট বলতে আছে, মানে শুধুমাত্র হুম একটা ডেটা পিক করবেন। এটা কি করছে, হুম প্রোডাক্ট ক্যাটাগরি থেকে ফার্স্ট অর ডিফল্ট করে আইডি দিয়ে ডেটা তুলে আনছে। হুম ঠিক সেম ভাবে এটা ক্রিয়েট পেজ আনছে। তারপরে আবার এটা হচ্ছে যে বাইন্ড করছে, দেখছেন? হ্যাঁ আচ্ছা, বাইন্ডের কাজটা কি? বাইন্ড হচ্ছে কি আপনার রিকোয়েস্টে যে প্রপার্টি আসছে ওই প্রপার্টির সাথে, ঠিক আছে, এইখানের যে হ্যাঁ প্রপার্টি আছে ওই প্রপার্টিটা বাইন্ড করছে। এই বাইন্ড দিলেও যা না দিলেও তা, আমি যদি ধরেন এই বাইন্ড ফালাই দিই তাতেও কোনো মানে যায় আসবে না। আচ্ছা এটা হচ্ছে স্ট্রিক্ট করে দেওয়ার জন্য। তো আপনার স্ট্রিক্ট দরকার নাই, লেটস সে ধরেন দিলাম, লাগবে না। তো এই হচ্ছে রিলেটেড ডেটা। তো এখন হচ্ছে আপনার যেটা বুঝতে হবে যে এন্টিটি ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করে কিভাবে, তাই না? তো আপনি যখন ক্রিয়েট হুম করবেন, ধরেন হুম আপনি এটা ম্যানুয়াল লিখবেন, আপনি এটা ইউজ করবেন না। তো ম্যানুয়ালি লিখতে গেলে কি করবেন? মডেল স্টেট ইজ ভ্যালিড দিয়ে কি করছে যে মডেলটা ভ্যালিডেট কিনা। তো আমি যদি রান করি, আবার দেখেন, আমি যদি এবার প্রোডাক্টে যাই, একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে যাই, প্রোডাক্টের মিন লেন্থ দিয়েছিলাম কত, 5। আমি যদি কে হুম দিয়ে সেভ করি, the field must be string or array type with the minimum length of 5, right? হ্যাঁ এটা আমি কোথায় দিছিলাম দেখেন, প্রোডাক্টে মিন লেন্থ কত, 5 তার মানে কি আপনার ভ্যালিডেট করা লাগতেছে কষ্ট করে আর? না এটাও কিন্তু অটোমেটিক হইছে, হ্যাঁ। তো হ্যাঁ গেল, তার মানে আপনি ভ্যালিডেট করতে পারতেছেন অটোমেটিক্যালি। তো আপনার প্রোডাক্টে ক্রিয়েট করার সময় কোনো ঝামেলা নাই। তো মডেল স্টেট ইজ ভ্যালিড কি করতেছে, আপনাকে ভ্যালিডেট করে দিচ্ছে হুম এই যে মডেল ইজ ভ্যালিড। আর হচ্ছে কনটেক্সট ডট অ্যাড। আচ্ছা, কনটেক্সট ডট অ্যাড মানে আপনি এই মডেলটা ইনসার্ট করবেন। আচ্ছা তো এই মডেলটা ইনসার্ট করবেন। তো অ্যাড দিয়ে যদি এখানে কোনো ডেটা দিয়ে দেন, তার মানে এই ডেটাটা ইনসার্ট হবে ডেটাবেজে। ইনসার্ট হবে ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি কনটেক্সট সেভ চেঞ্জ অ্যাসিং দেন। সেভ চেঞ্জ অ্যাসিংটা ডেটাবেজে ট্রানজ্যাকশন ইউজ করছেন? হ্যাঁ আচ্ছা, ট্রানজ্যাকশন কিভাবে কাজ করে? ধরেন একটা বিগেন ট্রানজেকশনটা ট্রানজ্যাকশন আমরা ডেটাবেজে করি নাই, সি শার্পে করছি। ডেটাবেজে করেন নাই, না, সি শার্পের মধ্যে করছি। সি শার্পের ভিতরে কিভাবে করলেন? সি শার্পের ভিতরে ট্রানজিশন করছি এরকম, ধরেন 2টা বা 3টা টেবিলের মধ্যে আমার এট এ টাইম ডাটা ইনসার্ট হতে হবে। তো হুম, সিচুয়েশনটা যদি এমন হয়, আমার প্রথম টেবিলে যদি ডাটা ইনসার্ট হয়, তাহলে ওইটা ফাইনাল কমিট করার আগে চেক করবে, এই থার্ডটা আগে চেক করবে সেকেন্ডটা হয়েছে কিনা, সেকেন্ডটা চেক করবে ফার্স্টটা হয়েছে কিনা। যদি হয় তাহলে সবগুলো হবে, নাহলে হবে না, কোনো একটা বাদ থাকলে হবে না। তাহলে আপনি সি শার্পে ইউজ করলেন কিভাবে? এটা এটা কিন্তু ডেটাবেজের কন্ট্রোল। এটা সি শার্পের মধ্যে তো আপনার ট্রানজেকশন নামে আছে, প্রপার্টি আছে। সি শার্পের প্রপার্টি মানে, তাহলে আপনি তো বেস বুঝেন এসকিউএল নাই। ট্রানজেকশন, এসকিউএল ট্রানজেকশন। হ্যাঁ, ট্রানজ্যাকশন কখনোই সি শার্পের না। আপনি সি শার্পে হয়তো সরি, মানে লিখছেন ভুল বলে ফেলাইছি, হ্যাঁ ব্যাক এন্ডে ইউজ করছি এসকিউএল এর। এসকিউএল এর, ট্রানজ্যাকশন অলওয়েজ হ্যাঁ এসকিউএল। হ্যাঁ তো এসকিউএল এর মানে ওই যে, আপনি যখন এই যে কনটেক্সটে যখন কোনো কিছু এড করলেন না, ও হ্যাঁ কি করে একটা ট্রানজাকশন বিগিন করে দেয়, স্টার্ট করে দেয়। তো হ্যাঁ স্টার্ট করে দিয়ে ওইটা যত এটার মধ্যে ধরেন আপনি এটার সাথে আরো কিছু সেভ করবেন, হ্যাঁ? হ্যাঁ ধরেন আমি করব কি, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি এড করার সময় আমি ডামি আরো 2টা প্রোডাক্ট এড করে দিব, লেটস সে, হ্যাঁ? হ্যাঁ একটা কাজ করি, আমি এটা এখানে ঢোকার আগে ডট প্রোডাক্টস ডট অ্যাড নিউ প্রোডাক্ট নেম ইকুয়াল টু ডামি প্রোডাক্ট 1, লেটস সে এই একটা প্রোডাক্ট দিলাম। যখন কোন একটা ক্যাটাগরি ক্রিয়েট হবে, তো হ্যাঁ সাথে কি করবে, একটা ডামি প্রোডাক্ট 2, 2টা প্রোডাক্টও ঢুকে যাবে সাথে। তা আমি হ্যাঁ কি করলাম, এই যে দেখেন এটার মধ্যেই কিন্তু আমি 2টা চাইল্ড আইটেম দিয়ে দিচ্ছি, তাই না? হ্যাঁ আচ্ছা, এখানে এর আগে একটা কাজ করা লাগবে। এখানে আপনি যখন কোনো চাইল্ড আইটেম অ্যাড করতে হবে,
তখন এখানে একটা কনস্ট্রাক্টরে এটা ইনিশিয়ালাইজ করতে হবে। এটা এটা আপনার দিয়ে দিতে হবে যখন আপনি কোনো লিস্ট নেবেন না এরকম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে এটা ইনিশিয়ালাইজ করে দিবেন। ইনিশিয়ালাইজেশন তো বুঝছেন, হ্যাঁ তার মানে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। এখন আমি যদি যাই, লেটস সে প্রোডাক্ট ক্যাটাগরি কন্ট্রোলার, আমি কিন্তু এখন কি করব, প্রত্যেকটা ক্যাটাগরি ক্রিয়েট হওয়ার সময় দুইটা ডামি প্রোডাক্ট ঢুকে যাবে, তাই না? হ্যাঁ আচ্ছা আমি এবার রান করি, লেটস সে দেখি ডামি প্রোডাক্ট ঢুকতেছে কিনা। এখানে এখন ডেটা ঢুকবে কয়টা টেবিলে? দুটা টেবিলে। 2টা টেবিলে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে এবার একটা ক্যাটাগরি ক্রিয়েট করি, টেস্ট উইথ ডামি প্রোডাক্ট, ক্রিয়েট দিলাম। দেখেন তো টেস্ট উইথ ডামি প্রোডাক্টে কয়টা আছে? দুইটা। আমি 2টা। যদি এখানে যাই প্রোডাক্টে, এই যে দেখেন দুইটা প্রোডাক্ট ঢুকছে, ডামি প্রোডাক্ট 1, ডামি প্রোডাক্ট 2। হ্যাঁ এখানে এখন কয়টা টেবিলে ডেটা ঢুকছে প্রোডাক্ট ক্যাটাগরি? দেখছেন দুইটা এক্সট্রা ডেটা ঢুকছে। হ্যাঁ তাহলে এখানে কি হলো, আপনার এরকম দুইটা টেবিলে আগে ডেটা ঢুকাইতে গেলে ট্রানজাকশন করতে হতো না? হ্যাঁ তো এইটা কি করতেছে এন্টিটি ফ্রেমওয়ার্ক, আপনি যখন প্রথম অ্যাড দিতেছেন, হ্যাঁ এই যে অ্যাড দিলেন, তখন সে কি করলো, একটা ট্রানজাকশন শুরু করে দিছে। তো আপনি যখন সেভ চেঞ্জ দিছেন তখন কি করলো, সে ট্রানজাকশনটা শেষ করলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি এখানে এবার কমাই দিই, ক্যারেক্টার কমাই দিই, এখানে 3 ক্যারেক্টার দিই, 3 ক্যারেক্টার দিই, 3 ক্যারেক্টার কিন্তু অ্যালাউ করবে না, করবে? না আচ্ছা আমি এবার অ্যাড করতে যাই, দেখি কি করে। আমি আবার একটা প্রোডাক্ট ক্যাটাগরি ক্রিয়েট করি, ক্রিয়েট উইথ ডামি প্রোডাক্ট ক্রিয়েট 2। দেখেন এটাও কিন্তু অ্যাড করছে, কারণ কি বলেন তো? কারণ হচ্ছে এইটা তো ওই ভ্যালিডেশনের মধ্যে পড়ে নাই। ভ্যালিডেশনের মধ্যে পড়ে নাই, কারণ হচ্ছে দেখেন আমি কিন্তু ডেটাবেজে বলে দিই, বলে দিছি। না আচ্ছা এখন আমি যদি এবার যাই, এবার একটু কাটলাম, এটাকে আমি মডেল স্টেট ভ্যালিডের আগে নিয়ে আসি, এবার চেক করে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ হ্যাঁ if dummy at 3, তার মানে তখনও অ্যাড হয়েছে, তার মানে কি সে কিন্তু আবার চাইল্ড আইটেম কিন্তু ভেরিফাই করে নাই, করছে? না আচ্ছা তাইলে এই চাইল্ড আইটেম কিন্তু সে এখানে ভেরিফাই করবে না, কারণ এটা আপনি স্ট্রিক্টলি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ আপনারে কোনো মডেলের উপরে কাজ করবেন তখন হবে কি, যে ওই স্পেসিফিক আইটেমটাকে সে ভ্যালিডেট করবে, যে মডেল স্টেট ইজ ভ্যালিড। তাহলে এখানে মডেল কোনটা? বেসিক প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট কিন্তু এখানে মডেল নাম, প্রোডাক্ট মডেল। না তার মানে সে কি করবে, চাইল্ডকে ভ্যালিডেট করবে না। তো এইভাবে আপনি ডামি ডেটা এখানে ঢুকাই দিতে পারবেন, গেল। এইবার আমি আরেকটা কনসেপ্টে যাই, কনসেপ্ট হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি তো দিলাম, উম, 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 দাঁড়ান একটু ডিলেটের কাজটা কি প্রপারলি করা আছে কিনা দেখি, ডিফল্ট জেনারেট তো, ডিলেট কি বলতেছে, ডিলেট স্টেটমেন্ট কনফ্লিক্টেড, ফরেন কি রয়ে গেছে, তাই তাই না? হ্যাঁ আগে ফরেন কি ডিলিট করতে হইব, পরে চাই প্যারেন্ট। আচ্ছা তাহলে এটারও কিন্তু একটা সলিউশন আছে, দেখেন ফরেন কি ডিলিট child data when master is deleting.
এই যে আপনাকে এইভাবে আগে চাইল্ড রিমুভ করতে হবে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ তাহলে চাইল্ডটাকে রিমুভ করবেন কিভাবে? দেখেন, আমি এবার চলে যাই ডিলিটের ফাংশনটিতে। এখানে কি করছে? দেখেন ফাইন্ড করছে, তাই না? হুম দেখছেন? আচ্ছা, এখানে আপনি একটা কাজ করেন, ফাইন্ড না দিয়ে পাস ডট ডিফল্ট অ্যাসিং আইডি ইকুয়ালস টু, আচ্ছা ফার্স্ট ডট ডিফল্ট অ্যাসিংটা কিভাবে কাজ করে এটা জানেন? না আচ্ছা, এখানে ফার্স্টে তো আমি ইনক্লুড করলাম, ইনক্লুড তো এর আগে বুঝাইছি যে জয়েনিং এর মতো হ্যাঁ কাজ করে, রাইট? হ্যাঁ আর ফার্স্ট ডিফল্টটা কি করে দেখেন, এটা একটা সার্চিং মেকানিজম। তো আপনি যে কোনো একটা ইন্ডিকেটর দিয়ে সার্চ করবেন। ল্যামডা এক্সপ্রেশন বুঝেন? ল্যান্ড এক্সপ্রেশন না। আচ্ছা, ল্যামডা এক্সপ্রেশনও বুঝেন না। ল্যামডা এক্সপ্রেশন হচ্ছে আপনি কোনো একটা অ্যানোনিমাস ফাংশন পাস করতে পারবেন। এই যে যেমন দেখতেছেন না, এক্স ইকুয়াল টু এক্স ডট আইডি ইকুয়াল ইকুয়াল টু আইডি, হ্যাঁ হ্যাঁ এটা একটা হ্যাঁ অ্যানোনিমাস ফাংশন। আচ্ছা আপনি একটু এই কি পয়েন্টগুলো আমি যেগুলো বলতেছি নেক্সট উইকের আগে এগুলো একটু পড়ালেখা করবেন, যেমন ল্যামডা এক্সপ্রেশন কি, ইনক্লুড একটু কিভাবে, একটু কষ্ট করে যদি স্কাইপে দিয়ে দেন আমার জন্য ভালো হয়। ল্যামডা এক্সপ্রেশন, তারপরে হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক মেথডস। আমরা তো আসলে যেটা দেখছিলাম এটাকে লিঙ্ক ইউ, এই যে আমি আপনাকে একটা লিঙ্ক দেই, আমরা জানি আসলে এটাকে ল্যান্ড এক্সপ্রেশন না, আমরা জানি এটাকে লিঙ্ক ইউ, লিঙ্ক ইউ নামে না আমরা জানি। একটু দেখেন, এটা আমি একটু দেখেন, একটু আমার লিঙ্কটা দেখেন, তাইলে হয়তো বা বুঝতে পারবেন আমার কোনো ভুল হইতে পারে। হ্যাঁ, লিঙ্ক ইউজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড কুয়েরি ইজ দ্য ইউনিফর্ম অফ সি শার্প সিনট্যাক্স। ওকে, আর যাই, এটা কি দেখছেন? এটা হচ্ছে লিঙ্ক ইউ বেসিক্যালি, হুম ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড কুয়েরি আর কি। ঠিক আছে, আপনি ধরুন আচ্ছা এসকিউএল আচ্ছা। কুয়েরি যেভাবে দেখেন, দুইটা রাইটিং ফরম্যাট কিন্তু একরকম না, একরকম। না একরকম না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে এই যে এইটা নিয়ে আর কি প্র্যাকটিস করছি। এইটা আপনি ল্যামডা এক্সপ্রেশনটা দেখবেন, ল্যামডা এক্সপ্রেশন ইম্পর্টেন্ট। আচ্ছা আগে ল্যামডা এক্সপ্রেশন দেখার আগে আগে মানে আপনার আমি, হ্যাঁ, ছোট একটা হ্যাঁ কাজ দিব, এটা আগে পুরোটা ফিল আপ করবেন, তারপর আপনি ল্যামডা এক্সপ্রেশন যাবেন বুঝে বুঝে। আচ্ছা ঠিক আছে। আগে আপনাকে তো আর আমি হাতে ধরে শিখিয়ে দিতে পারবো না, আপনার গো থ্রু করতে হবে, আপনার আমি মেজর কনসেপ্ট গুলো দিব, হ্যাঁ যেগুলো আপনি মানে ডিরেক্ট পাবেন না। আপনি, হ্যাঁ, হ্যাঁ যদি এখানে মাইগ্রেশন থাকে আপনি মাইগ্রেশন দেখে দেখেই করবেন, আমি জাস্ট শুধু হিসাব করানোর একটা ভালো কিনা আমি একটু আর্টিকেলটা আইডেন্টিফাই করে দিই। আচ্ছা তখন আপনি ফার্স্ট ডট ডিফল্ট এটা দিবেন, সবকিছুতেই বুঝবেন। এই যে আচ্ছা। দেখেন, আমি যদি ফার্স্ট ডট ডিফল্টের ভিতরে যাই, এটা কি দেখছেন? এক্সপ্রেশন। এক্সপ্রেশন আর অ্যানোনিমাস ফাংশন, এক্সপ্রেশন অ্যালাউ করে হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। তো আসলে ল্যামডা এক্সপ্রেশন আর লিঙ্ক কিউ দুটো আলাদা জিনিস। আচ্ছা আচ্ছা, আমি কি যদি দেখি, এন্টিটি ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পরে মডেল ক্রিয়েট করছে, মডেল ক্রিয়েট করার পরে নিচে নেওয়ার পরে ভিউ প্রিপেয়ার করছে, ভিউ প্রিপেয়ার করে
জাস্ট ক্রুড করছে ক্রুড অপারেশন এটা লাগবে তোমরা এন্টিটি ফ্রেমওয়ার্ক কোন না ওভারভিউ বহু পুরাতন না এটা আপনার ডিফিকাল্ট হয়ে যাবে এখানে কি করছে কাস্টম ম্যাপ এগুলো বহু পুরাতন আপনার কঠিন হয়ে যাবে আচ্ছা আমি আপনাকে মাইক্রোসফটের ডিফল্টটা দিব না ঠিক আচ্ছা আচ্ছা আছে এটা কঠিন হয়ে যাবে শুধু শুধু আচ্ছা এখন দেখি আগে ডিলিট করার অবস্থাটা কি প্রোডাক্ট ক্যাটাগরি আমি যদি এখন এটাকে ডিলিট করে দিতে চাই ডিলিট ডিলিট হয়েছে হ্যাঁ ডিলিট হয়েছে হ্যাঁ আমি কি করছি জাস্ট এই দেখেন এখানে আমি ইনক্লুড করে দিছি যে চাইল্ড গুলো ডিলিট হয় তাই না হ্যাঁ ওই মতো তো আপনার এই যে ইনক্লুডের ফাংশনালিটি আরো রবাস্ট ফিচার প্রোভাইড করে যেমন আপনি চাইলে ডিলিটও করতে পারবেন এটার থ্রুতে আচ্ছা মানে মোটামুটি ধরেন যে ডিলেট হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ ইনসার্ট এটা করতে বাট আপডেটের সময় কিছু করতে পারবেন না আপডেট একটু কমপ্লেক্স ওয়ান তো আপডেট ম্যানুয়ালি করতে হয় তো আপনার একটা একটা করে চাইল্ড ধরে ধরে আপডেট করতে হবে এই যে দেখেন সব জায়গায় কিন্তু এই দেখেন কনটেক্সট অ্যাড করছে এরপরে এই যে ডিলিট করছে ঠিক আছে হ্যাঁ রিমুভ কন্টেক্ট এরপর আমি যদি চলে যাই আপডেটটা কোথায় ডিটেইলস ক্রিয়েট ক্রিয়েট ডিটেলস যেটা ওটাই তো মনে হয় আপডেট মেবি না বা না এই এডিট যে এডিটটা হ্যাঁ এডিট এটা এই দেখেন কনটেক্সট ডট আপডেট তো সবগুলা খুব সিম্পল ফাংশন মানে অ্যাড আপডেট ঠিক আছে ডিলিট রিমুভ এই তিনটা ফাংশনের মধ্যে সীমাবদ্ধ আমি এবার আপনাকে কাজগুলো বুঝাই দিই যেগুলো যেগুলো আপনি করবেন এসি টিউটোরিয়াল ওয়েব অ্যাপস এমভিসি ওভারভিউ থেকে যাই এখানে কি করছে দেখেন গেটিং স্টার্ট অ্যাড কন্ট্রোলার অ্যাড ভিউ অ্যাড মডেল হ্যাঁ ওয়ার্ক উইথ এসকিউএল সার্ভার লোকাল ডেটাবেস আপনি চাইলে হ্যাঁ সেম সেম মানে মডেল কিভাবে ক্রিয়েট করছি ডেটাবেসে তো বুঝতে পারছেন তাই না হ্যাঁ হ্যাঁ তো কন্ট্রোলার অ্যান্ড ভিউ মেথডস তো এই পুরো সিকোয়েন্সটা আপনি শেষ করবেন এই দেখেন যেমন আমি গেটিং স্টার্টে চলে যাই কি করছে সে ভিজুয়াল স্টুডিওতে নতুন একটা প্রজেক্ট নিছে দেখছেন প্রজেক্ট নিছে হ্যাঁ প্রজেক্ট নিয়ে এই প্রজেক্টটা কনফিগার করছে রান করছে সিম্পল প্রজেক্টটা রান করছে হ্যাঁ এবার অ্যাডিং এ কন্ট্রোলার কি কি করতে এগুলো পড়বেন সব যেটা যেটা না বুঝবেন লাগলে গুগল হ্যাঁ ট্রান্সলেট করে নেবেন আচ্ছা ঠিক আছে কোনো কিছু বাদ দিবেন না মানে একেবারে এ টু হ্যাঁ জেড করে যাবেন কন্ট্রোলার আচ্ছা নিবেন দেখেন আমি যেভাবে কন্ট্রোলার নিছি ও এমটি নিছে যাতে আপনার বুঝতে সুবিধা হয় তো আপনি এইগুলো আচ্ছা রিটার্ন করবেন স্ট্রিং রিটার্ন করবেন দেখবেন হ্যাঁ এই দেখেন এইভাবে স্ট্রিং পান কিনা কন্ট্রোলার কিভাবে কাজ করে টোটালি পড়বেন হ্যাঁ পরে অ্যাডিং এ ভিউ আপনি এই যে দেখেন ওই যে যেটা ইন্ডেক্স লিখছেন ঠিক আছে এটার একটা ভিউ অ্যাড হ্যাঁ করবেন হ্যাঁ দেখেন ভিউ করতেছে তারপরে এই যে দেখেন ওইটার জায়গায় এই ভিউটা আসছে এবার অ্যাডিং এ মডেলে চলে যাবেন সে কি করবে ডাটা মডেল ক্লাস এই যে মডেল অ্যাড করবেন ডেটা টাইপ ডেট টেট সব কিছু মডেল অ্যাড করবেন এরপরে এই যে এখানে প্যাকেজ ম্যানেজার কনসোল থেকে যা অ্যাড করতে বলবে একেবারে এ টু জেড এই যে দেখছেন না হ্যাঁ আমি যে এসকিউএল সার্ভার অ্যাড করছি ও কি বলছে হ্যাঁ এসকিউএল সার্ভার অ্যাড হ্যাঁ করবেন এইভাবে কনটেক্সট নিবেন কনটেক্সট নিয়ে কনটেক্সট এই দেখেন স্টার্ট আপ আমি রেজিস্টার করছি এইভাবে ঠিক সেম অ্যাড ডিবি কনটেক্সট হ্যাঁ আমি যদি চলে যাই স্টার্ট আপে
একেবারে সেম ওয়েতে দেখছেন, এই যে দেখেন হ্যাঁ, অ্যাড এসকিউএল সার্ভার যা হ্যাঁ, বলছি সেম। এখানে খুব ডিটেলস এক লাইন করে লেখা আছে, আপনি খুব সুন্দরভাবে পড়বেন একটা। এই যে দেখেন এখানেও কিন্তু স্ক্যাফোল্ড করছে তাই না, হ্যাঁ, স্ক্যাফোল্ড করছে সব ভিউগুলা। আপনার মন চাইলে মাইগ্রেশনও করতে পারেন, তাহলে আর ডেটাবেজে হাত দেওয়া লাগবে না, ডেটাবেজ অটোমেটিক ক্রিয়েট হবে। চাইলে মাইগ্রেশন ছাড়াও যেতে পারেন, আমি আচ্ছা। যে ক্রিয়েট করে মাইগ্রেশন দিচ্ছি। ছাড়া গেলেই ভালো। আচ্ছা ঠিক আছে, মাইগ্রেশন করা লাগবে না। ঠিক সেইভাবে স্ট্রংলি টাইপ মডেলস অ্যান্ড মডেল কিওয়ার্ডস কিভাবে মেনটেন হয় সব পড়তে পড়তে যাবেন। এরপরে গেল কি ওয়ার্ক উইথ ডেটাবেস। এই যে ডেটাবেস কানেকশন দিবেন, ডেটাবেস কানেকশন দিয়ে বা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ভিউ ডিজাইনার এই যে ডেটাবেস গুলো চেক করবেন, চেক করে সবকিছু পাইছেন কিনা ঠিক মতো। তারপরে এখানে সিড করতে পারবেন, সিডও মন চাইলে শিখতে পারেন, সিড খুব একটা আহামরি প্রয়োজন হয় না, মন চাইলে আচ্ছা, শিখতে পারেন। সিড শিখতে পারেন, সিড ইনিশিয়ালাইজ করতে হয় কিভাবে এখানে সব লেখা আছে। কন্ট্রোলার অ্যাকশন এন্ড ভিউ, এইখানে খুব ভালো ইনফরমেশন পাবেন। এটা যখন করতে করতে যাবেন না, আপনি এখানে হ্যাঁ, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে লিখবেন, না বুঝে কিচ্ছু লিখবেন না। আচ্ছা, মানে এই যে দেখেন এসপি ফর রিলিজ নোট কি জন্য লিখছে, আপনি লিখতে গেলে ওয়ান বাই ওয়ান পাবেন এবং প্রত্যেকটা পড়বেন। তো আপনি শুরু আচ্ছা, করবেন থেকে ওভারভিউ থেকে। আচ্ছা, ফুলটা নেক্সট ক্লাসের আগে আমি একটু ফিনিশ চাই, মানে আপনার যত কষ্টই হোক আপনি কাজ ট্রাই করবেন, না হলে আমাকে নক দিবেন। আচ্ছা, ঠিক আছে। আপনি কি মানে আমি আপনাকে কিন্তু এন্টিটি ফ্রেমওয়ার্ক হাত দিয়ে ধরে শিখাই দিইনি, আপনাকে কিন্তু আমি এটা শিখার রাস্তা হাতে দিছি। হ্যাঁ, 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 তো কারণ হচ্ছে কি আমি আপনার শিখাই দিলে আমি যেটুকু শিখাই দিব সেইটুকু ভুলে যাবেন, ভুলে যাবেন, পরে হ্যাঁ, দেখা যাবে আপনার বারবার দেখতে হ্যাঁ, হবে। আপনি এখন হাত দিয়ে যেই ফুল আইটেমসটা প্র্যাকটিস করবেন, তো তখন দেখা যাবে যে আপনার ক্লিয়ার হবে বেসিক্যালি। হ্যাঁ, তাহলে দেখছেন তো এখানে টোটাল কয়টা আইটেমস, 10টা। 10টা। এখানে খুব ছোট ছোট জিনিস আইটেমস দেওয়া, কিন্তু খুব ভালোভাবে বুঝবেন। হ্যাঁ, মানে এটা আপনার শেষ না হলে আমি নেক্সট ক্লাস কোনো ক্লাসের প্ল্যান দিতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। আমি চেষ্টা করবো এটা যত দ্রুত সম্ভব সম্পূর্ণটা পইড়া, এবং যাতে মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যায় যা দেখাইছে এখানে। হ্যাঁ, কারণ হচ্ছে কি শোনেন, আমি আপনারা হয়তো 1 ঘন্টায় দেখাই দিলে আমি অনেক হয়তো ফাস্ট মুভ করবো, অথবা আমি একটা কোড লিখে যাব, আপনি হয়তো আমার অনেক সময় কোশ্চেনও করতে পারেন না, কারণ কোশ্চেন হ্যাঁ, করার জন্য কিন্তু বুঝতে হয়। হ্যাঁ, হ্যাঁ, তো এই জন্য তাহলে এটা ফুল সাইকেলটা দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা শেষ হলে আমরা নেক্সট ক্লাসে বসবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমি তাহলে এটা মার্ক করে দিলাম যে আপনাকে কি দেখা যাচ্ছে, এন্টিটি ফ্রেমওয়ার্ক ইনিশিয়ালাইজেশন তো দেখছেন তাই না? হ্যাঁ, মডেল ক্রিয়েট করে কিভাবে, কানেক্ট করে কিভাবে, এটাও তো পাইছেন। হ্যাঁ, ডেটাবেস কানেকশন সেট আপ করে কিভাবে তো পাইছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শো ডেটা ফ্রম ডিবি ইউজিং ইএফ। তো হ্যাঁ, আপনি ওইটা করার পরেও আমি আপনাকে এবার এরপরে যেটা দেখাবো, দাঁড়ান, একটু আবার হয়নি। আচ্ছা, এরপরও আপনাকে আমি যেটা দেখাবো, এই যে ক্রিয়েট এন্ড আপডেট ডেটা ইউজিং ইএফ, আমি ম্যানুয়ালিও একটা দেখাবো যাতে আপনি ম্যানেজ করতে পারেন। আচ্ছা, আচ্ছা, ম্যানুয়ালি কি জন্য দেখাবো বুঝতে পারছেন, যে মডিফাই করতে গেলে তো পরে মডিফাই করতে পারবে না ম্যানুয়ালি যদি না দেখাই। হ্যাঁ, কারণ অটো জেনারেট করা কোড কি সবসময় কাজে লাগে? না, সবসময় তো অটোকেট জেনারেট দেয়া হইব না। আমরা যেরকম চাবো অনেক সময় সিচুয়েশনটা এমন আসবো যে ওই কোডের সাথে এটা হইব না। হবে না। তো এই জন্য হুম, ম্যানুয়াল দেখাবো কি, এর পরের ক্লাসে দেখাবো ক্রিয়েট আপডেট, হ্যাঁ, ডেটা ইউজিং ইয়ার। কিন্তু এর আগে আপনার ওইটা, এই সাইকেলটা শেষ করলে আপনি এটা ক্লিয়ার বুঝবেন, নাহলে ক্লিয়ার হবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা শেষ হলে আমাকে নক দিবেন, আর আটকাইলেও হ্যাঁ, নক দিবেন, ঠিক আছে? হ্যাঁ, কিছু কোশ্চেন ছিল। আসলে 3-4 দিন অসুস্থ ছিলাম, তো তেমন একটা বেশি করতে পারিনি। 3-4টা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। ডিবি কনটেক্সটটা কি, এটা তো অলরেডি আপনি বইলা ফেলছেন। ডিবি কনটেক্সটটা কি? হুম। আহ, আমি একটু স্ক্রিন শেয়ার দিই। হ্যাঁ দেন।
আমি এই পিকচারটা ছোট করে মিডল সেন্টার করতে চাচ্ছি, তো সাইজ ছোট করতে পারতেছি কিন্তু আপনার মিডল সেন্টার হচ্ছে না। এটাকে মিডল সেন্টার করতে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ, টপ মিডল সেন্টার। আচ্ছা, টপ মিডল সেন্টার। আচ্ছা, সাইজ ছোট করেন আগে। হ্যাঁ, করছি। হ্যাঁ, জানতে দেখি রিফ্রেশ দেন। এই যে এরকম উপরে নিচে চলে যেতেছে। আচ্ছা, সাইজ ছোট করছেন, এখন এটা নামাইতে চাচ্ছেন কোথায়? মিডলে আপনার থাকবে হচ্ছে আপনার একদম সেন্টারের মধ্যে ছোটভাবে থাকবে উপরে, কার্ভ টাইটেলের কিন্তু উপরে। হ্যাঁ, মানে ইমেজটা তো ছোট করেন নাই প্রপারলি।